কি হয়েছে জানেন, আমার এলাকাতে ওই যে আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না, পতাকা বানাচ্ছে পতাকা। তা আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, 900 হাত, ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা চলছে। এই ছেলেরা সেলুনের যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল, আর আমারটা নেইমারের মতন করে দাও। আপনারা বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না, আজান দিবার দেয় না। ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে এক লোক ঠেকানোর মধ্যে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত, মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে যে অনুসরণ করবে সেই জাতের সাথে তার হাসর হবে। মেসির সঙ্গে নেইমারের সঙ্গে যাদের হাসর হবে, এরা কোনোদিন জান্নাতের দরজা দেখবার পাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ফিরে আসো বাবা, ফিরে আসো, আর পাগলামি করিস না রে যুবকের, আর করিস না বাবা, কি পাগল। আমি প্রশাসনের লোকজনকে বলি যে আপনারা বাংলাদেশে কোনো লোক যদি পাকিস্তান মনে করেন বিশ্বকাপে চান্স পেল, মনে করেন এই ফুটবল বিশ্বকাপে পাকিস্তান চান্স আছে, তাহলে ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, কেউ যদি পাকিস্তানের পতাকা টাঙ্গায়, এই কথা কন না কেন, কেউ যদি টাঙ্গায়, খালি রাজাকার ওর 14 গোষ্ঠী ধরে লেগে বিতর্কের কথা ঠিক কিনা? আমি বলবো যে পাকিস্তানের পতাকা টাঙ্গালি যদি আপনাদের কলজাটা আগুন লাগে, বাংলাদেশের জমিনে শুধু বাংলার পতাকা থাকবে, অন্য কোনো দেশের পতাকা উড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা আমাদের বাংলাদেশে কেন উড়বে? আমি বাবাকে বলতেছি, আপনি কেমন বাপ, আপনার ছেলে বিল্ডিংয়ের উপরে ব্রাজিলের পতাকা টাঙ্গাই দিচ্ছে, আপনি কেমন বাপ? আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিংয়ের উপরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, আপনি কেমন বাপ? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বোঝার জন্য সালাম দিলেন, লোকটা জীবিত আছে না মারা গেছে, রাস্তার পাশে পড়ে আছে, এই জন্যই সালাম দিলেন। আসতেছেন দাওয়াতের কাজ করে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা পড়ে থাকা লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া। আলী বলতেছে, অযথা সালাম দাও কেন? আজকে 2 দিন হলে কিছু খাইনি, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তোমার সালামের দোয়া খালি আমার চামড়ার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। আপনারা কি মনে করতেছেন? আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, কেউ যদি খালি বারবার সালাম দেয়, ওই সালাম দিয়ে কি আমার ক্ষুধার আগুন নিভবে? বর্তমান প্রধানমন্ত্রী কি করেছে, আগামী 23 সাল দুর্ভিক্ষ, মারাত্মক কিন্তু কথা। দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা কয় যে 23 সাল বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, আপনাদের কি মনে হয় যেই দেশে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটির পড়লে একটা গাছ হয়? আমরা আগে জাম খাসি, আম খাসি, গাছ লাগে খাসি, মানুষ আম খায় আঁটি ফেলা দিছে, ওটা একটা গাছ আছে। পাখি জাম খায় উড়ে যাতে পায়খানা করছে, ওটি একটা জামের গাছ আছে। যেই দেশের মাটিতে পাখির পায়খানা পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দুর্ভিক্ষ হতে পারে না। এই দেশটা হলো রহমতের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, 23 সাল দুর্ভিক্ষর বছর না, 23 সাল ইনশাল্লাহ পরিবর্তনের একটা বছর হবে। মানে যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিচ্ছে, কিছু একটা হবে। কারণ খাড়া হবার পারে না, 2 জন মাজা ধরে আছে,
তারপরেও একজন মন্ত্রী বলতেছে খেলা হবে, খেলা হবে। ওইকে তো খাড়া হওয়ার পারে না, আর মাজা ঢোকা দিয়ে ধরে তো যায়। আমি তখন বললাম, চিন্তা করলাম, যেই দেশের এইরকম বিশাল বিশাল নেতা, তারা যদি খেলা হবে খেলা হবে এরকম অশ্লীল কথা বলে, সেই দেশে কিছু একটা হবেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা হবে, জালেম আলেমের মধ্যে খেলা হবে, হক বাতিলের মধ্যে খেলা হবে, অন্ধকার আলোর মধ্যে খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুর্ভিক্ষ হবে না, পরিবর্তন হবে। বুঝতে পারতেছেন না তো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলীর রাগ হয়ে গেল, কারণ হযরত আলী এই দুইটা হাত শুধু মোনাজাতের হাত না, এই দুইটা হাত হলো তরবারি ধরার হাত। এই দুইটা হাত হ্যাঁচকা টান দিয়ে কামুজ দুর্গের দরজা ভাঙ্গার হাত। জোরে কর সুবহানাল্লাহ। সেই লোকটাকে বলতেছে, এই মিয়া, 2 দিন হলো না খেয়েছি মিয়া, সালাম দাও কেন? যদি পারো টোপলার ভিতরে খাবার দে। হযরত আলীর গাও খালি জ্বলতেছে, এখানে পড়ে আসিস, লড়ে পারিস না, তোর আবার এইরকম জবান। কিছু একটা বলতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সূরা মাউন পড়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এসে হযরত আলীকে বলতেছে, সব জায়গায় শক্তি খাটান যায় না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? ওই ক্ষুধার কারণে খালি আমি বলছিলাম, বলছে হুজুর 2 টাকা দেন। আমি কইছি ভাই ভাঙতি নাই, খালি বলছি ভাঙতি নাই। ওই একটু সাইডে যায় বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতি হয় হুজুর, চা খাওয়ার সময় আপনার টাকা ঠিকই ভাঙতি হয়, খালি ভিক্ষা চালে ভাঙতি নাই। আমি কইলাম ফকির রে, কিন্তু কোরআনের আয়াত আমাকে রাগ বন্ধ করে দিল যে ফকির খিদে লাগছে, তুই তো কবি, তোর ভাঙতি, তুই তো আসলেই ঠিক, চা খাওয়ার সময় ভাঙ্গাস না, পান খাওয়ার সময় ভাঙ্গাস না, তো ফকিরের ভিক্ষে দেওয়ার সময় ভাঙ্গাবার পারিস না, না পারলে গোটাল দে। হযরত আলী বলতে যে ভাইজান, আমি দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে ফিরতেছি, এই মুহূর্তে আমার সামনে আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমাকে খাবার দিবার পারলাম না। তুমি যদি কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাবার পারো, তাহলে আমার বাড়ি থেকে তোমার সামনে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তার কাছে পড়ে থাকতাম না, বাড়ি পর্যন্ত নিবার গেলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। কি করবে বেকায়দা? আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে এসে ফকির কান্দে চলেছে, দাওয়াতকারী হযরত আলীর কান্দে। এই দরজায় যখন নামাবে, এমন সময় আলীর সামনে ইমান বলতেছে, আলী রে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমি তোমার দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুমি কেন ভিক্ষা দিলে না? হাসরের মানুষ বলবে, আল্লাহ আপনি কি কোনোদিন ভিক্ষুক হতে পারেন? আপনি কেন ভিক্ষা করতে যাবেন? আল্লাহ বলে, বান্দা, তোর দরজায় কোনো ফকির যখন ভিক্ষা করতে গেছিল, আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। আলী চিন্তা করতেছে যে এই কাঁধ থেকে এই ফকিরকে নামে কোথায় রাখবো? মাটিতে রাখবো? ফকিরকে মানুষ কি দেয়? বসতে দেয়? ফকিরও কোনোদিন আপনার চেয়ার দিচ্ছেন? আমার এলাকার এক মানুষ কয়, হুজুর বাবা মরে গেছে, 2টা গরু জবকের অনুষ্ঠান করলাম হুজুর। এই করলাম, ভাই ফকিরের খবর কি? ফকিরা বলতেছে, আমরা গেছিলাম খাবার, কিন্তু আমাকে বসবার দেয়নি, আমাকে বলছে খেরের পালার কাছে যা, ওই সাইডে যা, বাঁচলে পাবো, না বাঁচলে পাবো না। আমি বললাম, 2টা গরু না, 200 গরু যদি জব করো, তোমার বাপের কবর পর্যন্ত একটা নিকেও যাবে না।
একটা নিকেও যাবে না। কারণ 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তোমার বাবার সওয়াব পাবে। তুমি যদি সমস্ত ফকিরকে বাছাই করে খাওয়াও তাহলে সওয়াব পাবে। ধনী মানুষকে খিলে তুমি তোমার বাবার কবরে সওয়াব পুষাবা, এটা কখনোই সম্ভব না। জোরে কোন করতে ঠিক কি? হযরত আলী খেয়াল করে দেখলেন তার টোপলা চাদরটা পরে তিনি নামাজ পড়েন। ওই চাদরটা এখন বের করে কি করবেন? ফকিরের জন্য বিছাই দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহর জন্য কিছু করবার চাও, তোমার মহব্বতের জিনিসটাই আমার আল্লাহরে দিয়ে দাও। ওই চাদরটা মাটিতে বিছাই দিয়ে ফকিরকে হযরত আলী ওই চাদর উপরে বসায়া এখন দরজায় সালাম দিচ্ছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে, অন্দর মহলে ফাতেমা ছিল অন্দর মহলে। স্বামী দরজায় সালাম দিছে, আর স্ত্রী আছে কোথায়? অন্দর। খুব খেয়াল করবেন, এটা আপনাকে জানা দরকার। অন্দর। ইমাম গাজ্জালিকে অন্দরমহল সম্পর্কে বলা হয়েছিল, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন কবর। যেই বলছে কবর, সব ছাত্র করা হয়, হুজুর অন্দরমহল কবরের সাথে কেন তুলনা? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষকে যারা কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। কি বুঝলেন আপনারা? আমার কথা কি বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কারা ধরবার পারবে? কি মেয়েকে কবরত কি করে নামবে? ছেলে। আচ্ছা, আপনারা জানেন না, জানলেও হয়তো সবাই বলতেছেন দরকার কি, কিন্তু ব্যাপার তো চিন্তা করেন, যদি কোনো দুলা ভাই বলে যে আমার আদরের শালি মরে গেছে, বেঁচে থাকতে এত আদর করছি রে, আর মরে গেছে, আমার শালিটাকে একটু কবরে নামাবার চাই, এই কথা যদি কোনো দুলা ভাই বলে, আপনারা কি বলবেন? এ কথা কন না কেন, কি বলবেন? হারাম, হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে হাসতেছে, এখন হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমি এক মোটর সাইকেল কিনছি এই শালির জন্য। আমি যেটা বসে থাকি সেটা হলো দোপা। সেটা কি? আর পিছন দিকে উঠছে, দেখবেন কতগুলো মোটর সাইকেল করে নামছে, যেটি মরদ মানুষ বসে থাকে ওই জায়গায় কিন্তু নিচু, আর পিছন দিকে সিট এরকম উপর দিকে। মেয়ে মানুষ যদি বসে হেলে আর পিঠের সাথে যায়, শুয়ে থাকে, খুব মজা পায়। এই জন্য অ্যাক্সিডেন্টও বেশি হয়। জোরে খান কথা ঠিক, এরকম মজা। তো জীবিত অবস্থায় এই শালি আমার হাতের থেকে জোর করে 500 টাকা নিয়েছে। আমি দিবার চাইনি, হাতের থেকে জোর করে খোসা নিয়েছে, চিমটি দিতে, কামড় দিছে। এই যখন জেতা ছিল তখন আমার হাতত কামড় দিয়ে 500 টাকা নিয়েছে। জীবিত অবস্থায় নাড়াচাড়া সবই হলো, আর মরার পরে লাশ ধরা যাবে না? কারণ জীবিত অবস্থায় কেউ বাধা দেয়নি, তো কেউ হারাম করেনি। ওই শালিক মোটর সাইকেল নিয়ে ঘুরছে, একটা লোক হারাম করেনি, একটা হুজুরও হারাম করেনি, একটা পাবলিকও হারাম, কিন্তু মরার পরে বলতে হাত দেওয়া হারাম। আমার হাসার কারণ হলো, বাংলাদেশে হারাম কখন হয়? বাঁচলে হারাম না মরলে হারাম? আপনাকে কোনটা হারাম মনে হয়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছে। কার দাঁড়াচ্ছে? ভোটর দাঁড়াচ্ছে। ওর স্বামী আবার আমার খুব ভক্ত। তো ওই মেয়ে মানুষটা পুরুষ মানুষের হাত ধরে ভোটের সময়, আমি দেখলাম। ওই আমারও ধরবার চাচ্ছিল, এদিকে হুজুর হাতটা দেন, এরকম হাত ধরে এক করলে আসে। ওই মহিলা মেম্বার এইরকম দিয়েছে, ভাই ভাই ভোট কিন্তু দেওয়া ভাই, কি টেকনিক উঠে গেছে। এবার মানে সগলের হাত নিয়ে এসে ঝাউট ঠেকাতে, বুঝছেন না? উই আর না উঠে পারে। তো এখন ওর স্বামীকে আমি বললাম, শোন, তোর বউ যে লাগিয়েছে এবার মেম্বার হলো, তোর এই বউ যদি মরে তুই কয় কাপড় দিবি? তুই কয় কাপড় দিবি বল? তো হুজুর আপনি আলেম মানুষ জানেন না, মরে গেলে 5 কাপড়।
আমি তো জানি না ভাই রে, যে মরে গেলে 5 কাপড়, বেঁচে থাকতে লাড়ালাড়ি, এটা তো আমি জানি না। আপনারা সত্যি করে বলেন, মরার পরে যদি মেয়েদের 5 কাপড় হয় এবং লাশটা যখন 5 কাপড় দিয়ে মোড়ায় খাটনিতে রাখে, তখন সমস্ত লোক বলে এই লাশ ঢাক, চাদর দিয়ে খাটনি ঢাক, মেয়ে মানুষের লাশও দেখা যাবে না, এ কথা বলে। জোরে করে কথা ঠিক কিনা? সব মেয়ে মানুষের দেখবেন লাশ আবার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা খালি ঘরে আর কয় আল্লাহ, এই জেতা অবস্থায় গোটা পাড়া একেবারে বেপর্দা হয়ে ঘুরেছে, আর মরার পরে এত পর্দা করতেছে। আল্লাহ কয় ফেরেশতা, ওই দেশ হলো কোরআন ওয়াজ হয়, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে এই দেশে নারীদের অবস্থা এমন হয়ে গেছে। জোরে করে কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্দর মহল থেকে ফাতেমা এক দৌড়ে আসতেছে, কারণ স্বামীর জন্য দরজা খুলবে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন দরজায়, বউ যদি দরজা খুলে দেয়, ও কিন্তু স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। এ মায়েরা শুনতেছেন? মা, স্বামী যদি দরজার ডাক দেয়, তাহলে বউ যদি এসে দরজা খুলে দেয়, ওই বউ স্বামীর জন্য দরজা খোলেনি, নিজের জন্য জান্নাতের দরজা খুলছে। গরিব মানুষেরা কিন্তু এই বউ দরজা খুলতেছে, কিন্তু ধনীকের ভাগ্য খারাপ। এর ক্ষেত্রে আবার কলিং বেল আছে, এরা সালাম কালাম দেয় না, মারে স্টিপ। ম্যাডাম কোনোদিনও দরজা খোল না, কাজের বুয়া কয় দাও তো, সাহেব মনে হয় যাচ্ছে, কাজের বুয়া দরজা খুলতেছে। আমি বহু ধনী জিজ্ঞেস করছি, ভাই আপনি যখন বাড়ি ঢোকেন দরজা খোলে কে? কাজের মেয়ে। ওই কোনোদিনে কোনো না, আমার বউ খুলে দিছে, এ কথা কোনোদিনও কয়। তার মানে ধনীর বউয়েরা জান্নাত পাচ্ছে না, কারণ ওরা স্বামীর জন্য দরজা খুলবার পারতেছে না। মাঝখানে এসে মা ফাতেমা ঘুরবে কে পড়ে যায়, দরজা পর্যন্ত আসতে পারে নাই। অন্দর মহল থেকে এই যে দরজা, তার মাঝখানে এসেই ঘুরমিয়ে খেয়ে পড়ে যায়। হযরত আলী দরজা থেকে চমকে ওঠে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর দরজা বন্ধ, ফাতেমা বাড়ির মধ্যে পড়ে গেল ঘুরমি খেয়ে, এরপরে হযরত আলী দরজা থেকে কেন চমকে উঠলো? কারণ আলীর ভিতরে এমন একটা এলেম ছিল। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছে, এই চোখ কিন্তু এই 2 চোখ না, এটা বন্ধ করলে এই চোখ খুলে যায়। আপনার বন্ধ করে দেখেন, আমি এখনই চোখ বন্ধ করলে কাবা দেখে পাচ্ছি, কিন্তু খুলে দেখে পাচ্ছি না, কাবা নাই। মানে এই চোখ বন্ধ করলে মদিনা আমার সামনে এসে হাজির, কাবা সামনে মানে দেখাচ্ছি, তো বন্ধ না করলে ওটা আনা যায় না, বুঝলেন? বন্ধ করলি, আপনার চোখ বন্ধ করছেন কোনোদিন? মানে এখনই বন্ধ করছে নাকি বাবা? এখন প্র্যাকটিস করে দেখো, সেই বাড়ি, বুঝলেন? হায় হায়, বাড়ি তো নয়, মনে হয় জান্নাত। চোখ বন্ধ করে দেখেন তো। মিশে মায়াই পয়লা তুমি করছো কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা যাবে বেলা। হযরত আলী চমকে উঠলেন, নিজেই দরজা খুললেন। দরজা খুলে ভিতরে গিয়ে দেখে ফাতেমা পড়ে আছে, স্বামী কপালে চুমো দিয়ে বলে, বিবি গো এইভাবে তুমি পড়ে আছো কেন? ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ, এতদিন পরে স্বামী আমার দাওয়াতের কাজ করে বাড়িতে আসলো, আর আমি দরজা খুলতে পারলাম না, আমার ভাগ্য বড় খারাপ, আমার ভাগ্য বড় খারাপ। আলী বলে, ফাতেমা তুমি কেন পড়ে গেলে সেইটা আগে বলো, তোমার শরীরে কোনো শক্তি নাই। ফাতেমা বলে, স্বামী গো আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাওয়া নাই, আমি নিজেও খাইনি, আপনার 2টা সন্তান 2 দিন হলে না খাইয়া কানতে কানতে এখন ঘরের মধ্যে ঘুমায়া গেছে, আমার শরীর দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেলাম, আপনার জন্য আমি দরজা খুলতে পারলাম না। আলী কান্দে, পাগলের মতন কান্দে, যার বউটা 3 দিন হলে খায় নাই, সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে আছে কে? ধরেন দরজাত কে বসে আছে? কি ফকির? ঠান্ডা ফকির না গরম ফকির? যে সালাম দিলে এই মিয়া, এখন যদি আলী যায় ফকিরকে বলে, বাবা ফকির, ও বাবা তোকে তো আমি কান্দত করে নিয়ে আসলো বাবা, কিন্তু
বাড়ির মধ্যে ঢুকে দেখতেছে আমার বউ 3 দিনের না খাওয়া রে, আমার সন্তান 2 দিন হলো খায়নি, বাবা মাফ কর রে, মাফ কর রে। এই কথা যদি আলী ফকিরকে বলে, ফকির তো সালাম দিলেই দিয়ে দিছে, আর এই কথা বললে কি হবে? হযরত চিন্তায় পড়ে গেলেন কি করব। এমন সময় যে আয়াত দেওয়া শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও তাহলে অধৈর্য হলে চলবে না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাওয়া লাগবে। যেখানে ফাতেমা পড়ে আছে তার পাশেই হযরত আলী জায় নামাজ বিছালেন, জায় নামাজ বিছায় 4 রাকাত সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। নামাজ শেষ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, এমন একটা ফকির দরজাত বসে আছে আল্লাহ, যেই ফকির সালাম দিলে এই মিয়া কয়, যেই ফকির আমার কান্দে জোরে দরজা পর্যন্ত আইছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার বউ 3 দিনের না খাওয়া, সন্তান 2 দিন হলে না খেয়ে ঘুম পাড়তেছে। আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়লাম, খালি খালি চাচ্ছি না, নামাজের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি, আমার ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, ওই দরজার ফকিরের জন্য একটু ভিক্ষা দাও। কারণ আমার বউ 3 দিন হলে না খেয়ে আছে, এখন পর্যন্ত আমার উপরে তার কোনো অভিযোগ নাই, আমার হাসান হোসেন বাপের উপর অভিযোগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু ফকির এই তো আমার ছাড়বি না। তা আল্লাহ দেখো, আল্লাহ দেও, আল্লাহ একেবারে হয় দোয়া করতেছে আর চোখের পানি টস টস করে পড়তেছে। আমাকে মোনাজাত তো দড়ি পাকানা মোনাজাত, এরকম কে কি করতেছে, কেউ হাতে কে করতে। 2-1 সময় ভিডিও, তো আমার ভিডিও আর আমি আবার দেখি, তো দেখি না এগুলো ইউটিউবে যখন তাই দেখি, আপনার মত কত কি মোনাজাতের সঙ্গে সঙ্গে চোখের পানি, 2 হাতের তালু ভিজে যাচ্ছে। অনেক সময় হযরত আলী কাঁদতেছে, এরপরও আল্লাহর তরফ থেকে কোনো ভিক্ষা আসে নাই। হয়তো আলী দেখতেছে মোনাজাত করে আর কাম হবে না, এবার বলতেছে, আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলু। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে, তুমি যেইটা করো না সেইটা কেন বলো, তুমি যেইটা বলো সেইটা কেন করো না। আল্লাহ তুমি বলেছো ফকিরকে ফিরানো যাবে না, তোমার কথা মতো রাস্তার ফকির কান্দত করে দরজাত বসাছে, এখন তোমার কাছে আমি ফকির হয়ে ভিক্ষা চাই, তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল ভালো না। কাক বলতেছে? কথাটার মধ্যে কিন্তু পেঁয়াজ বোঝা লাগবে। দেখেন, তুমি বলেছো ফকিরকে ফিরাস না, তোমার কথা মানবার যায় ফকিরকে কান্দত করে বাড়ির দরজাত বসালাম, এখন তোমার কাছে আমি ফকির হয়ে ভিক্ষা চাচ্ছি, আমি কি আমার জন্য চাচ্ছি, আমার সন্তানের জন্য চাচ্ছি না, আমার বিবির জন্য চাচ্ছি না, দরজার ফকিরের জন্য ভিক্ষা চাই, তারপরে তুমি দেও না। তোমার কথা আছে ভালো, কাজ ভালো না, এমন কথা আল্লাহ কইছে রাগ করে। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত থেকে 1 টোপলা খাবার হযরত আলীর 2 হাতের মধ্যে দিয়া দেয়। দুনিয়াতে কোনো ধনী মানুষ যদি ভালো কিছু পাক করে, আপনারা বলেন তো আশেপাশে সুগন্ধ যায় কি যায় না? ধনীর বাড়ির পাশেই হলো গরিবের বাড়ি। প্রতিদিন ধনী ইলিশ মাছ খায়, গরুর গোস্ত খায়, দেশি মুরগি খায়, আর গরিব চাউলের যে দাম, ঠিক মতো চাউল কিনবার পারতেছে না। একই জায়গায় বাড়ি, এটা গরিবের বাড়ি, এইটা ধনীর বাড়ি। ধনী প্রতিদিন খায়, ধনীর ছেলে কমলা খায়, সোঁচা ফেলা দিলে গরিবের ছেলে দৌড়ে গিয়ে ওই সোঁচা তুলে মুকুট দেয়, সোঁচা তোলা মুকুট দেয়। ওই সোঁচা নিয়ে বাবার কাছে কান্দের, বলে বাবা এইটা খাবো। চাল কেনার পয়সা নাই, ছেলে যখন কমলা খাবার চায় বাবা ঠাস করে কান ছড়ায়, চড় মারে। আল্লাহ ডাক দেয়, বলে ধনী রে, তুই জান্নাতে যাবার পারবি না, জান্নাতে যাবার পারবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে তোমার পাশের গরিবের বাড়িকে আগে দিয়ে তারপরে তুমি খাও।
কথা কন না কেন, কথা কন না কেন? একলা একলা খাবার চাও, দরজা বন্ধ করে খাও। এখন সব অ্যাডভার্টাইজ আনছে, একলা একলা খাবার চাও, দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে মুসলমান খায় না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দস্তরখানা পিছায় খাইছে। জোরে করার কথা ঠিক কি না? একা একা খাইনি রে, একা একা খায়নি, সবসময় রাস্তার দাঁড়া থাকতো, রাস্তার দাঁড়া থাকতো। আল্লাহর কি কামে একদিন বিকেল হয়ে গেছে, বুঝলেন? কোনো মানুষ আমাকে জাতির পিতা ইব্রাহিম পাচ্ছে না, একটা বুড়া মানুষ আইছে, তে নিয়ে গেছে, নিয়ে তো দস্তরখানা বসে আবার বিসমিল্লাহ ছাড়া শুরু করছে। হয়তো ইব্রাহিম বলতেছে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তোর না না, আমি তো বিসমিল্লাহ দল লই, আমি অগ্নি পূজা করি, আমি বিসমিল্লাহ কব কেন? যেই কথা আমি বিসমিল্লাহ দল লই, অগ্নি পূজা করি, খালি কাড়ি গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে থেকে, শালা তুই তো মুসলমানই না, খালি খেডা লিছে। ফকির তো চলে গেছে। আল্লাহ ডাক দে বলে, ইব্রাহিম যাক, আমি 80 বছর হলে পালতেছি, আর এক শুনতে খিলাবে ফেললা না? আমি আল্লাহ 80 বছর ধরে রেজেক দেই, আর এক সুন্দর দাওয়াত দিয়ে খালি কেড়ে নিলে? নবী আমার ডিগ্রি যদি রাখতে চাও, তাড়াতাড়ি দৌড় দাও। ইব্রাহিম ও ভাই রে, ফকির কয় কি হচ্ছে হুজুর? বুকত লেখা সব ভাই সব কি জন্যে খালি কায়দা নিয়ে ডাকেন কেন? বলে আমার আল্লাহ ডাক দে বলে, ইব্রাহিম যাকে 80 বছর খাওয়া, এক সন্ধ্যা দাওয়াত দেখাবার পারলি না, সে আল্লাহ তোকে ডাক দিবার কইছে। অগ্নিপূজক কান্দার বলে, আজ থেকে একদিন ছাড়া দিলাম, তোমার আল্লাহ কি আমার আল্লাহ মেনে নিলাম। আমার জাতির পিতার সুন্নত আমাকে এক মুরব্বী গ্রহণ করছে, কিন্তু কাম হলো মুরব্বীর আবার বউ গেছে মরিয়া, বুঝলেন? তো প্রতিদিন রাস্তার থেকে একটা করে ফকিল্লা বাড়িতে আসে। বেটার বউয়ের আর সহ্য হচ্ছে না। বেটার বউ কয়, বুড়া তুই কি ভাত দেওয়া আমার কঠিন, তুই আবার কি আবার এই যত সহায় সম্পত্তি বাড়িঘর সব কিন্তু বুড়ার। যে বুড়া ফকিরকে নিয়ে আসে, বুড়া কিন্তু ইমনি আনে না, আর জমা জমি সব সেলেক্ট দিছে, সেলেক্ট দিছে। বুড়া এখন একলা খায় না, আমাকে আল্লাহ এত দিছে, একটা আমার বউ নাই, একটা আমার জাতির পিতার সুন্নত। বেটার বউ খুব মন খারাপ। একদিন স্বামী বলছে, দেখো তোমার বাপ কিন্তু বুড়া বয়সে ভীমরুদ্ধি ধরছে, প্রতিদিন একটা করে লোক নিয়ে এসে ভাত খায়। বেটা বলতেছে, এই ফকুর নেই, আমার বাপ সম্পর্কে কথা বলিস কেন? যে বাড়িতে এসে সেটা আমার বাপের, যে জমি সব আমার বাপের, তা আমার বাপ খেলেবে না, তোর বাপ খেলেবে? বউ কই রে, বাপও যেরকম বেটাও সেই রকম। এখন চিন্তা করতেছে কি করা যায়। মেয়ে মানুষের বুদ্ধি বোঝেন না। মুরব্বী একটা ফকির নিয়ে এসে কেবল বসাছি, বেটার বউ কাঁদতেছে। কি আছে বৌমা? আব্বা আপনি জানেন না তো, আপনি এরকম আজকে একটা লোক লিয়াচ্ছেন, ভালো মন্দ কিছু পাককর্ম কিছুই নেই। বুড়া বলছে, তাহলে ব্যাগ দাও, টাকা দাও। তো ব্যাগ আর টাকা দিয়েছে, আব্বা একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন, আপনি একটা মানুষ নিয়েছেন, তা খিলান লাগবে না। মুরব্বী খুশি হয়ে বাজার করে গেছে। আর ওই বেটার বউ ওই বুড়ে যে ফকির যেটি বসে আছে, ওই ফকিরের কাছে যাই মরিচ পিসটিছে আর কান দিচ্ছে। এদিক তো বুড়ে হাট করবে গেছে। ফকির বলছে, কি আমার কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো তুমি বাবা, তুমি আমার জন্য কান্দিছি না বাবা, তোমার জন্য। আমার শ্বশুর মধ্যে একটা ব্যারাম ঢুকছে, একটা করে ফকির দিনকে ধরে নিয়ে আসে, আর এই যে শিল দেখতেছে, মরিচ দেখতেছে, এই শিলের আঘাত মরিচ দিয়ে তোমার পাশাত ধরে দিবি। এর আগে দিয়েছিল বাবা, ওই ব্যবসা হয়ে গেছে, আজকে তোমার কি হবে, এই জন্য আমি কান্দিছি। ফকির কয়, তাই তো রে, যেই দেশে ছায়া ফিরতে পাওয়া যায় না, আর সেই দেশে আমাকে হাত ধরে খিলাবে নিয়ে যাচ্ছে, এই বুড়ার তো মাথা খারাপ। বেটার বইয়ের কথা শুনে ফকির দৌড়। ফকির আর থাকে, ইদিক মুরব্বী বাজার করে নিয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে এসে বলতেছে, বৌমা বৌমা আমার মেহমান কোথায়? বৌমা বলতেছে, আব্বা প্রতিদিন একটা ভদ্র মেহমান আনেন, আজকে কি আনছেন? আপনাকে বাজার করে পাঠিয়ে দিয়েছি, আমি মরিচ পিস দিয়েছি। ওই ফকির কয়, ওই শিল নেমো, ওই শিল নেমো। আপনি বলেন এই মরিচ পিসা বাদ দিয়ে শিল দেওয়া যায়? বুড়া বলতেছে, তুই আসলে ফকুনির বেটি, কিন্তু একটা শিল আছে তাই দেশে দে শিল। এই মরিচ মাকা অবস্থায় শিল নিয়ে বুড়ে দৌড়ে, ও বাবা ফকির রে, এই যে শিল দে বাবা। ফকির কে হায় হায়, শিলের ভয়ে বাড়ি ছাড়ি, তাও বুড়া শিল ছাড়ে না।
ওই ফকির এলাকার সমস্ত ফকিরকে বলে দিছে ওই বুড়া কিন্তু রাস্তায় খাড়ায় থাকবি, তোরা যাস না, গেলে কিন্তু এই বিপদ। ফকিরে ফকিরে মিল আছে না নাই? প্রতিদিন মুরব্বী বিকালে রাস্তায় দাঁড়ায় থাকে, কিন্তু একটা ফকিরও পায় না। আর ফকির পায় না, ফকিরে ফকিরে মিল আছে তো। এই জন্য বিয়াটাকে বিয়া করানোর সময় একটু দেখে শোনা বিয়া করানোর দরকার আছে না নাই? তাহলে দুনিয়ার ধনী বাড়ির সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায়, বেহেস্তের ভান্ডারের খাদ্য হযরত আলীর হাতে। আপনারা বলেন তো, জান্নাতের খাদ্যের সুগন্ধ আছে না নাই? আলীর হাতে। এই সুগন্ধ হাসান হোসেনের নাকের মধ্যে ঢুকে গেছে। বাপের হাতে খাবার, সুগন্ধ ঢুকছে হাসান হোসেনের নাকে। কয়দিন খায়নি। এই গল্প আবার একটু শুরু করলো, করে ভাই ওই ওই ভ্যানের উপর কেড়ে এরা ওটি কি করে না, থাক থাক, অসুবিধা নেই, থাক। ওরকম সরে দিলেই বিপদ, বুঝলেন? তারা সরে গেলে কিছু একটা করবি, এটি থাক, কিন্তু গল্প করিস না। এখন হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইছে। আপনার বলেন তো, না খায় ঘুম সাটে? রোজার দিনে আসর নামাজের পরে ঘুমাতে পারবেন? পেট খিদে তৃষ্ণায় ঘুম ধরে নাই তো, খাবার নাই, কি করবে? জান্নাতের খাবারের সুগন্ধ হাসান হাসান নাকের ভিতরে। সঙ্গে সঙ্গে দুই ভাই চেতন পাইছে। হোসাইন বলতে, হাসান ভাই উঠো উঠো, বাড়ির মধ্যে খাবার সুগন্ধ পাওয়া যায়। দুই ভাই ঘরের দরজা খুলে তাকায় দেখে বাবার হাতে খাবার টোপলা। কি খুশি! বাবার হাতে যদি ছেলে খাবার দেখে, কারণ ছেলেরা জানে বাবা না খাইয়া ছেলেকে খাওয়ায়। এটাই কিন্তু দুনিয়ার সব ছেলেরা জানে। আপনারা কি জানেন? ধরে খান, কি জানেন? যদি বিশ্বাস করেন বাবা না খায় ছেলেরা খাওয়ায়, তাহলে বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে কষ্ট দিবেন না। দরকার হলে বউ তালাক দিবেন, কারণ একটা বউ তালাক দিলে আর একটা বউ পাবেন। বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে কষ্ট দিয়েন না, কারণ বাংলাদেশে বইয়ের কোনো অভাব নাই, বাপ মার বড় অভাব রে ভাই। বাপ মা যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাবেন না। দরকার হলে বউ তালাক। কথা কন না কেন? হ্যাঁ, মুরব্বী, দরকার হলে কি তালাক? কথা কন না কেন? কিন্তু বাপ মাকে ছাড়া যাবে না। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এটা সাদা কালা গান না, এটা বাদাম বাদাম গান না। এই গান গাইলে সব আছে। সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এখন হাসান হোসেন জানি বাবার হাতে খাবার মানি, খাবার পাওয়া যাবে। হোসেন দৌড়ে গিয়ে বলে, মা মা, তোমার কাছে খাবার চাইলে তুমি খালি কান্দো। দেখো বাবার হাতে খাবার। দৌড়ে গিয়া বাবার দুইটা পা জাপটে ধরে বলে, বাবা এতদিন কোথায় ছিলেন বাবা, তাড়াতাড়ি খাবার দেন, খাবার দেন গো বাবা। আমি আর আমার হাসান ভাই না খেয়ে ক্ষুদাই। ও আমার মা, দেখো বাবা না খেয়ে কত কষ্ট পায়। আলী হোসেনের দিকে তাকায়, হাসানের দিকে তাকায়। দুইটা সন্তানের শুকনো মুখ দেখে তার কলিজা ভাঙে যায়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের মুখের দিকে তাকায়া ওই হাতের বেহেশতি খাবার দরজার ফকিরকে ভুলে যাস না। সন্তান আর সম্পদ হলো বিপদের কারণ। তোর জন্যে কিন্তু দেইনি, হাতেমার জন্যে কিন্তু খাবার দেই নাই। তোর হাসান হোসেনের জন্য কিন্তু তুই খাবার চাস নাই, তুই দরজার ফকিরের জন্য খাবার চাইছিস রে আলী। যতই সন্তান কান্দুক, বিবি বাচ্চার দিকে না তাকায় দরজার দিকে চলে যা। আপনার বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? পাও যেই বাড়াবার আছে, হোসাইন যেরকম ধরা দরকার
খিদে লাগিছে, হাতত খাবার দিচ্ছে না, মেজাজ খারাপ হবে না? দুই কাঁকড়ার মতো চাপিয়ে ধরেছে। হয়তো আলী দেখতেছে না এটা ছাড়াই লাগবে, ছাড়া লাগলে একটু এক হাতে এরকম খাবার ধরছে, এক হাতে হেঁচকা টান মারছে। হেঁচকা টান মারা যেই মাত্র ছাইয়া গেছে, হোসাইন একটু গড়ে পড়েছে, আর হাসান সামনে থেকে দৌড়ে এসে হোসাইনের মাথাটা উড়াতে নিয়ে কপালে চুমা দে, বলে ভাই রে তুই না কইলি মা ভালো না বাবা ভালো, বাবার হাতে খাবার থাকে তারপরেও বাবা খাবার দেয় না রে, আর মার কাছে খাবার না থাকলে মা কান্দে, দেখ আমাদের বাবার চাইতে মা অনেক ভালো। এই কথা যখন হাসান বলতেছে হোসেনকে, এমন সময় হোসেন হাসানের কোলের মধ্যে মাথা দিয়া এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? সুবহানাল্লাহ বলেন। এইভাবে হযরত আলীকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? যেই মাত্র বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ একদিন আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, শত শত সাহাবী নবীর সামনে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। নবী যখন ওয়াজ করে এই ওয়াজ, মাথার উপর পাখি পায়খানা করছে, মাথার উপর পাখি বসে আছে, নবী একসময় ওয়াজ করতে করতে তোমার মাথার পাখি বলছে, হুজুর আপনার ওয়াজের দিকে তাকায় আছি, অন্য কোনো দিকে খেয়াল নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর পিছন দিক থেকে হোসেন এসে বলতেছে, ও না না সারাদিন খালি সাহাবী নিয়ে থাকে রে, তোমার সাহাবী করে ছুরি দাও, এখন তোমার সাথে আমি খেলু করবো। মানে প্রতিদিন নবী আবার একটা সময় হাসান হোসেনকে দিতে খেলার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? খালি সাহাবীর সামনে ওয়াজ করে, সাহাবীর সাথে থাকে সবসময়। আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, যা তাড়াতাড়ি যা, ওকে আটকা, ও যদি নবীর কাছে আসে তাহলে কিন্তু আমাকে ওয়াজ শোনা শেষ। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে দিয়ে বলতেছে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাও না, কারণ তোমার নানা এত সুন্দর কথা বলতেছে, সাহাবীরা কলিজার খাতায় সেগুলা লিখতেছে। দরকার সুবহানাল্লাহ। ছোট্ট হোসেন হুযায়ফাতুল ইয়ামিনের কোল থেকে বলতেছে, রে নানার সাহাবীরা আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেও না। আজকে শুনে না, ওই নানার চাইতে অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না, হত আলী কিন্তু বসে আছে। কে বসে আছে? দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে নিয়ে মুখের উপর একটা ঠাসি মারছে। এই এই ছোট মুখে যা আসে তাই কোষ, এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরের লবকাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে মুখ থেকে যখন হয় তাহলে হাতটা টান দেয়, এমন সময় হোসেন ওই রক্ত মাখা মুখে বলতেছে, ও নানার সাহাবী, আগে একজন সাহাবীর কোলে থেকে বলেছি ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না, কিন্তু এখন আমার বাবার কোল থেকে রক্ত মাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড়। যে কইছে অনেক বড়, ওমর ফারুক অগ্নিমূর্তি ধারণ করে বলে, আলী রে তোমার হোসেনকে তুমি সামলাও, তোমার হোসেনকে তুমি সামলাও। আমার সন্তান আব্দুল্লাহ যদি এমন কথা বলতো, আমি দুই ঠ্যাং ধরে এক টান মারতাম, ওরে সিরা দুই টুকরা করতাম। আলী যখন হোসেনকে নিজের বুকের মধ্যে রক্তমাখা মুখ ধরে নিয়ে যাবার চায়, এমন সময় নবী এতিমের মতো দাঁড়াইছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, আলী রে আলী, আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। তার মানে কি? আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হয়তো আলী হোসেনকে ছেড়ে দিছে, এক দৌড়েছে নবীর বুকের উপরে ঝাঁপ দেয়, না না আমি আমার জীবনের চাইতে
তোমাকে বেশি ভালোবাসি না না, আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আমার হাসানের রক্তমাখা মুখে চুমু দিয়া, নবীর মুখ রক্তাক্ত হয়ে গেছে, হাসানের মুখ রক্তমাখা। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, হোসাইন নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, যার প্রমাণ কারবালার প্রান্তরে হোসাইন দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, নানু ভাই, এই কথাগুলো তুমি আমাকে একলা বলতে পারো যে নানার চাইতে কোন অংশে ছোট না, নানার চাইতে অনেক বড়, এগুলো একলা একলা কবা? এতগুলো মানুষের সামনে তুমি কছো, এ সাহাবীরা যে খেপে গেছে। দেখো তো ওমর কি খেপা খেপছে। তখন হোসেন বলতেছে, না না, আমার মনে হয় তোমারও মন খারাপ। নবী বলতেছেন, আমার মন খারাপ না, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে ভাবলাম না, যে তুই আমার চাইতে বড় কেমনি হলি। হোসেন বলতেছে, না না, তাহলে বসো, ও আর শোনার লাগবে তোমার। নবী যখন বসেছে তখন হোসেন বলতেছে, না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার বাপ আর আমার বাপ, তুমি এখন বলো এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? তুমি কও। আল্লাহ রাসূল বলতেছে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিবার পারবো না, তারপরও আমরা বলবো নবীর বাপ মা জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। এই শালা হেজাতিরা কয় নবীর বাপ মা নাকি জাহান্নামে যাবি। শালা বেয়াদব কোথাকার, এদেরকে আমি হেজাতি কই। হেজাতি, হেজাতে বোঝেন না? হ্যাঁ 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 রে। আবার সেদিন এক হেজাতে কইল নবী নাকি মরে আছে, নবী নাকি কবরত মরে আছে। শালা এরা কি, এরা ইহুদি খ্রিস্টানের চাইতেও খারাপ। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায়। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি নবী মরে থাকতো তাহলে ফেরেশতারা এই দরুদ নিয়ে কার কাছে পৌঁছাইতো? আপনাদের কি ধারণা আমাকে নবী মরে আছে? মরে আছে? আবার এই যে কবর নিয়ে, রওজা নিয়ে, আবার এটা খেদনা। আসলে নবীর হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমার কবর জিয়ারত করলো, হাসরের ময়দানে তার শাফাআত করা আমি নবীর ওপর কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আরিফ বিন হাবিব কবর কসে, আর এনায়েতুল আব্বাসী বলতেছে নবী রওজা কবর করলো, কাফের। কবর মানে কি আগে বোঝা লাগবে তো ভাই। জান এই যে আমাদের মধ্যে সামান্য এটা আবার ইউটিউবে এইটা আবার হেডলাইন করে, এরা আজকে কি হেডলাইন করবি? আজকে এতগুলো আছে, হেডলাইনগুলো থাকবে না, খালি বজরুশীদের ফিরে শোয়াস। সেদিন দেখলাম কে যাচ্ছে যাচ্ছে, ওর নাম কি নয়ন নাকি, নয়ন আছে, মাছ দেওয়া লাগবে। এমন কাটিং কাটিং করে হেডলাইন করছে, আমার তো 1 সপ্তাহের মধ্যে ধরে নিয়ে যাওয়ার কথা। কেন ওয়াজের মধ্যে বহু কথা থাকবে, যে সব কথা তো হেঁটে আনা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বললাম না 23 সাল পরিবর্তনের বছর, এইটা যদি হেডলাইন করে 23 সাল হলো আওয়ামী লীগ কবর দেওয়ার বছর, এটা যদি লেখে তাহলে তো বিপদ। এটি কোনো কারোর নাম আছে? কথা কারোর নাম আছে? কোনো নাম নাই তো। এরা ভিউ বাড়ানোর জন্য হেড করে, এই আলেমদের মধ্যে ফেতনা বাজানোর জন্য এই ইউটিউবেররা কিছু ভিউ বাড়ানোর জন্য এগুলো করে। এনায়েতুল আব্বাসীও ইসলামের কাজ করতেছে হকের পক্ষে। আরিফ বিন হাবিব তো চলন্ত লাইব্রেরি। জোরে কান সুবহানাল্লাহ। চলন্ত লাইব্রেরি। কত হাদিস শুনবেন, কি শুনবেন, রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া একটা কথাও যে কয় না। তো এইরকম দুটো আলেমের মধ্যে আবার তর্ক লাগুক, ফেতনা লাগুক, আমরা কি এটা চাই? জোরে কান, এটা কি আমরা চাই? আমরা চাই না তো ভাই। আল্লাহর নবী বলতেছেন, আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি নাই, কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী
কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, তাহলে বাপের দিক দিয়ে কিন্তু আপনি বাপের দিক দিয়ে আপনি নিচে উপরে। এখন বলেন না না, আপনার মা আর আমার মা, এই দুই জনের মধ্যে কার মা দামি? নবী চম করছে যে এইরকম প্রশ্ন যে আমার লাতি কোনোদিন করবি এতগুলো সাহাবীর সামনে। আল্লাহ নবী বললেন, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, তাহলে মায়ের দিক দেখ, তুমি কিন্তু নিচে থাকলে আমি মায়ের দিক দিয়ে উপরে চলে গেলাম। এখন 3 নম্বর প্রশ্ন, নানা বলো তো তোমার নানা আর আমার নানা এই দুইজনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র হোসেন কইছে সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হোসেনের মুখে চুমু দিয়ে বলে, বাবা এত দামি কথা তুমি বলবে বাজান, আমরা কোনোদিন কল্পনা করি নাই। তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হাসানের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহ কোরআনে করছে ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা। ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চেনো? তালির শরীর থরথর করে কাঁপতেছে, কিন্তু আল্লাহর কোরআনকে সুবহানাল্লাহ বলে, বেটা যতই চিনো টেনো হোক সবচেয়ে আগে চেনা লাগবে কি? কোরআন। কোরআনের মহব্বতে ওই জান্নাতি খাবার টোপলা নিয়ে দরজা খুলছে, দরজা খুলে দেখে ফকির দাঁড়ায় আছে। যে ফকির কান্দর চড়াচ্ছে, খাইতে পারে না, যে ফকির শুতে হচ্ছে চাদরের ওপর, সেই ফকির খাড়া হয়ে আছে। বাড়ির মধ্যে বউ পড়ে আছে, সন্তান পাও ধরেছিল, হ্যাঁচকা টান মারছে, হাতে জান্নাতের খাবার। আলী চিল্লাবে, এই ফকির 3 দিন হলে না খেয়ে আছিস, লড়বার পারিস না, আমার কান্দে চড়ে দরজা পর্যন্ত নিয়ে আসলাম, চাদরে শুয়ে রাখলাম, দাঁড়ায় আছিস কেন? ফকির বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আলী চমকে উঠছে, কে রে, সালাম দিলাম কখন, উত্তর দিল কখন? ফকির তুই তো আসলে ফকির না, বল বল তুই কে? কে রে তুই কে? আসলেই তো ফকির না, আসলে তাহলে কে? মুসলমান হিসাবে আমাদের জানার একটু অধিকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা হবে ভাই, পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? সাবজেক্ট কি? আহসানু আমালা, সুন্দর আমল। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত বেশি হয়নি, 12টা বাজছে। আমি ওয়াজ আরো কিছু করবো, অসুবিধা নাই, কিন্তু এই যে যারা কোরআনকে ভালোবাসলেন আলীর সঙ্গে, আলীকে এটা ফকির না, কে? এটা শুনলেই আপনার আশ্চর্য হবেন। তা আমি কোনো অস্ত্র কোনো জায়গায় থুয়ে যায় না, সব করেই যাই। কিন্তু সমস্যা হলো, আমাকে এমন টাইমে, আমি তো আরো আগে এসে বসেছিলাম, কিন্তু টেজে আনতেছে না আদায়, আপনাদের গ্রামের ছেলে আমার বেলাল ভাই আদায় করতেছিল। আমি চিন্তা করলাম যে এই বেলকুচির মধ্যে, বেলকুচি, এনায়তপুর, বেলকুচি, চৌহালি, এই 3 থানার মধ্যে খালি টেকা চাওয়া লেওয়া যায় না।
শোন না, আগে কথাটা শোন। আমি আপনাদের এলাকা পজ করি নি, খালি বলছি দেন। একবার ওই যেটা কি ওটা খিদ্র মাটিয়া আমি বলছি ভাই 10,000 টাকার 10 জন প্লেয়ার, একজন করছে হুজুর আমি 1 লাখ 10টা লাগবে গায়ে। আমি পেটে কোন জায়গারে পরে গোটাল টেবিল গেলে 500 টাকা 100 টাকা ঠিক। আমি কলে এটা কোন দেশ রে বারে? বেলকুচি হুজুর। তো এটাও বেলকুচি। এই রাজারা কি ফকির হসে? এই রাজারা কি ফকির হসে? এই রাজাপুর ফকিরের মতন টাকা দান করলো, 10,000 টাকা কেউ দেয়নি। আমি চিন্তা করলাম এরা কি করবি, এরা মাদ্রাসা চলাবি কেমনে? এ মাদ্রাসা ভাঙ্গা তো বক্তা বিদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাসার ইটা খুলে খুলে বেচে বক্তা বিদায় কর, বক্তারও তোর টেকা ছাড়বি না।